অনেক টালবাহানার পর কেটেছে পঞ্চায়েত জট। এবার কি সেই জটিল আবর্তে পুরো ভোটও? 29 জুন মেয়াদ ফুরিয়েছে রাজ্যের 13টি পুরসভার। এই পুরসভাগুলি হল মেয়াদ পুরনোয় এই পুরসভাগুলির পরিচালনার দায়িত্ব সংশ্লিষ্ট মহকুমা শাসকদের হাতে তুলে দিয়েছে সরকার, যার প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে সংবিধানের 243-এর ইউ ধারার 1 নম্বর উপধারাটি পুরোপুরি অবজ্ঞা করার অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বাসবী রায়চৌধুরী নামে এক আইনজীবী। গত 10 জুলাই মামলার শুনানিতে প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানান, 7 সেপ্টেম্বর ওই 13টি পুরসভায় ভোট করাতে চায় সরকার। তবে হাইকোর্ট জানায় মুখের কথায় নয়, হলফনামা দিয়ে জানাতে হবে। পাশাপাশি 7 তারিখ ভোট করার ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের মতামতও হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু সূত্রের খবর, সরকারের প্রস্তাবিত সময়ে ভোট করাতে অপারগ রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, মেয়াদ পুরনো 13টি পুরসভায় 7 সেপ্টেম্বর ভোট করানো যাবে না। মেদিনীপুর পুরসভার এলাকা পুনর্বিন্যাসের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। সরকারকে কমিশনের প্রস্তাব, ভোট হোক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। কমিশন সূত্রে খবর, বুধবার হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতেও হলফনামা দিয়ে এই অবস্থান স্পষ্ট করা হবে। কমিশনের যুক্তি, জুন মাসে ভোট করাতে চেয়ে রাজ্যকে একাধিক চিঠি পাঠিয়েছে তারা। অভিযোগ, দফায় দফায় চিঠি ও বৈঠকের পরও দেরিতে উত্তর দেয় রাজ্য সরকার। এই দীর্ঘসূত্রিতার কারণেই রাজ্যের প্রস্তাবিত দিনে ভোট করানো সম্ভব নয় বলে দাবি কমিশনের একটি অংশের। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।